আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকে একটি আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা অনেক ভালো এবং সুস্থ আছি। আজকে সকালে অনেক ঠান্ডা দিয়েছিল, কি বলবো, এত ঠান্ডা দিয়েছিল। এর জন্য না আমার ঘুম থেকে উঠতেও আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু সকালে উঠে তাড়াতাড়ির মধ্যেই রান্না করে নিয়েছি। আর এখন দেখলাম যে একটু রোদও উঠেছে। দুদিন আগে আমি বিছানার কভার আর বালিশের কভার ধুয়ে দিয়েছিলাম, কিন্তু শুকাচ্ছিল না, কারণ দুদিন ধরে তো আমাদের এখানে একদমই রোদ নেই। আর জামা কাপড় যদি বা বিছানার চাদর যদি না শুকায় না, তাহলে একটা বাজে বাজে গন্ধ বা ফ্যাসকা একটা গন্ধ আসে। তো আজকে যখন দেখলাম সকালেই রোদ উঠে গেছে, তাহলে আমি সকাল সকালেই জামা কাপড়গুলো মেলে দিয়ে দিলাম, যেগুলো ভিজে ছিল। এই জামা কাপড়গুলো আমি কিন্তু আজকে নয়, 2 দিন আগে ধুয়েছিলাম। এই মোজাগুলো ধুয়ে দিয়েছিলাম। এখন আমি চলে যাব রান্নাঘরের দিকে। আজকে আমি সকালে রান্না করেছিলাম বাঁধাকপি ভাজা আর আলু সিদ্ধ ভাত। দেরি হয়ে গিয়েছিল, এই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে আর শর্টকাটে যেই রান্নাটা করা যায় সেটাই রান্না করেছিলাম। এরপরে আমি চলে এলাম ঘরে, কারণ বিছানাটা আমার ওঠানোই হয়নি। বিছানা ওঠানোর জন্য আমি ঘরে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাতে বানানো। আমরা মাঝে মাঝে এরকম হয়ে যায় যে সংসারে কাজ করতে করতে নিজের কি পছন্দ না পছন্দ তা ভুলেই যাই। অনেক কিছু জিনিসই রয়েছে যা শুধু সংসারে কাজ করতে করতে নিজের যে চাওয়া পাওয়া সব কিছুই ভুলে যাই। আমার মনে হয় আমাদের না ভোলাই ভালো। যেমন সংসার রয়েছে তা তো সারা জীবন দেখবই, কিন্তু নিজের সকাল বা নিজের পছন্দ মতো যদি কোনো কিছু না করি, তাহলে নিজের মন ভালো হবে কি করে? আর যদি নিজেরই মন ভালো না থাকে, তাহলে আমি বাকি দিকটা ঠিক কীভাবে সামলাবো? আমার এটাই মনে হয়, নিজে যদি খুশি থাকি, নিজেই যদি আমি নিজেকে খুশি রাখতে পারি, তাহলে আমি বাকি সবাইকেই খুশি রাখতে পারবো। যখন নিজের ভেতরটা খুশি খুশি মনে হয়, তখন মনে হয় বাকিদের জন্য কিছু করি। আর যদি নিজের ভেতরটাই খুশি আনন্দিত না থাকে, আমি বাকিদেরকে কীভাবে খুশিতে রাখবো, আনন্দিত রাখবো? তার জন্য আমার মনে হয় আমাদের সবসময় নিজের দিকটাও একটু ভাবা উচিত। সবার দিকটা তো আমি দেখবই, তার সাথে নিজেকেও একটু হ্যাপি বা ভালো রাখা অবশ্যই দরকার। যেই কাজগুলো নিজের পছন্দ, ওগুলো আমাদের করা উচিত। দেখো, কথা বলতে বলতে আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিটই হয়ে গেল। বিছানা থেকে আজকে আমি কম্বলটা তুলব না, কারণ আজকে সারাদিনই অনেক ঠান্ডা রয়েছে। তো বাইরে কিন্তু রোদ উঠেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত আমার সোয়েটারটা পাল্টাইনি, কারণ আমার এখনও পর্যন্ত ঠান্ডাই লাগছে। একটু পরে আমি যখন রোদ উঠবে বাইরে গিয়ে একটু বসবো, তারপর আমি সোয়েটারটা পাল্টে নেব। ততক্ষণ পর্যন্ত সোয়েটারটা পরেই থাকবো। ঘরে যারা না একটু অন্ধকার দেখাচ্ছে, তার জন্য প্লিজ তোমরা কোনো কিছু মনে করো না। আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ রয়েছে, তো তার জন্য একটু এরকম দেখাচ্ছে। মাঝে মাঝে এই জানালাগুলো পরিষ্কার না করলে না ধুলো পড়ে যায়, আর ধুলোর সাথে এই মাকড়সা, যা কখনোই ঘরে পড়া উচিত নয়, সেটা ছোটো ছোটোভাবে মানে ঘর করে নেয়। সেই জন্য আমি জানালাটা পরিষ্কার রাখার চেষ্টা করি। জানলার সাথেও আজকে আমি আমার দরজাটাও পরিষ্কার করে নেব, কারণ বাইরের ধুলোগুলো এসে দরজার মধ্যে লেগে যায়। এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। এই ঘর ঝাড় দেওয়ার থেকে আমার মনে পড়ে, যখন এখন তো দিনের বেলা, তাই ঘর ঝাড় দিয়ে বালিগুলো আমি বাইরে ফেলে দেব। যদি এখন রাত হতো, তাহলে কিন্তু আমি বাইরে ফেলতাম না, কারণ আমি বড়জনদের থেকে শুনেছি যে রাত্রেবেলা কোনো ধুলো বা কোনো কিছু বাইরে ফেলতে নেই।
আমার মনে হয় কিছু কিছু তাদের কথা মানা উচিত, এতে সব কিছু ভালো হয়। তাও সব কথা বলতে বলতে কাজ করতে করতে আমার অনেক খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম সকালে যে রান্না করেছিলাম সেটা একটু খেয়ে নেওয়া যাক, কারণ এখন টাইম 11টার বেশি হয়ে গিয়েছে, তো তার জন্য। তো আমি তো বলেইছিলাম আজকে আমি আলু মাখা ভাত করেছি, তার জন্য আলুগুলো ছুলে নিচ্ছি। আলুর চুচাগুলো কোথায় রাখবো খুঁজেই পাচ্ছিলাম না, তার জন্য ওখানেই রাখছি, পরে আবার ওই জায়গাটা পরিষ্কার করে দেবো। আমার আলু মাখা কীভাবে ভালো লাগে বলো তো? পেঁয়াজ ভাজা করে, কাঁচা লঙ্কা ভাজা করে ভালো লাগে, কিন্তু নিজের জন্য না আর করতে ইচ্ছা করে না। আগে আমাকে আমার মা এইভাবে বানিয়ে দিত, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে, কিন্তু নিজের জন্য ওই কাঁচা পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েই বানালাম, কারণ সবার জন্য হলে ভালো মতো বানানো যায়, কিন্তু একার জন্য আর কি বানাবো, তাই আমি আর ভাজা করলাম না, লঙ্কাটা কাঁচাই দিয়ে দিলাম। এখন আমি খাওয়াটা আগে খেয়ে নিই, কারণ অনেক খিদে পেয়ে গেছে, তো তার জন্য। খাওয়া শেষ করে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, আমি ঘরে বানানোর জন্য না টুকিটাকি কিছু জিনিস বানাতে আমার অনেক ভালো লাগে, অনেক মানে অনেক। যখন আমি উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তখন লকডাউন পড়েছিল, তো বাড়িতে বসে বসে কি করব, তখন আমি এই হাতের জিনিসগুলো বানানো শিখেছিলাম। এই যে দেখো, এটা কাপ, এটা কিন্তু উল দিয়ে বানানো। এখন আমি যেহেতু বাড়িতেই বসে রয়েছি, তাই ভাবলাম কিছু একটা করা যাক। আমার এই জিনিসগুলো বানাতে অনেক ভালো লাগে, অনেক দিন হয়েছে আমি এরকমভাবে কোনো কিছুই বানাই না। আজকে আমি কি বানাবো এটা আজকে তো দেখানো হবে না, কারণ এরকমভাবে কোনো একটা জিনিস বানাতে আমাদের অনেক সময় লাগে। কিন্তু আমি তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি ঠিক কী বানাচ্ছি। আমি 1 মাসের মধ্যে এই সেলাইটা শিখেছিলাম। আমার এই ব্লগ ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ব্লগ ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।